অজয়, রেখাদি চলে যাওয়ার পর থেকে তুই যেন কেমন হয়ে গেছিস। যে বাড়িতে একদিন আর কোনোদিন ঢুকবো না বলে আমি চলে এসেছিলাম, পাকের কি নির্মম পরিহাস। যে বাড়িতে আমার দিদিকে পাঠাতে হলো। সবিনয় বন্ধু, তুই আমার জন্য একটা খবর আনবি? যাবি? নিশ্চয়ই যাব। তোর দিদি তো আমারও দিদি। থ্যাংক ইউ। আরে সুবিনয়দা, শিখা কেমন আছো? ভালো, তুমি? ভালো। অজয়ের কথা জিজ্ঞেস করলে না তো? আচ্ছা, ওই স্টুপিকটা বুঝি তোমাকে এখানে পাঠিয়েছে ফোপর দালালি করবার জন্যে? তো ফিরে গিয়ে ওকে বলো যে শিখা এখানে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, এবং ভবিষ্যতে আমরা আরো ভালো থাকবো। সে আমি দেখেই বুঝতে পারছি। হোয়াট ডু ইউ মিন? আই মিন, শিখা এখনো অজয় স্ত্রী। একজন বিবাহিত স্ত্রীর সঙ্গে আপনার এই অবাধ মেলামেশা, জানতে পারি আপনি কে? খুব শিগগিরই জানতে পারবে আমি কে। দাঁড়াও, তুমি ঘরে যাও শিখা। কেন বৌদি? তুমি শুধু আমার স্বামীর বোনই নও, তুমি আমার ভাইয়ের স্ত্রী। তোমার এভাবে চলাফেরা করা উচিত নয়। কোনটা উচিত আর কোনটা অনুচিত সে শিক্ষা কি আমাকে তোমার কাছ থেকে নিতে হবে নাকি? বিজয়, এই সংসারের শান্তির জন্য, আমার স্বামীর সুখের জন্য আমি অনেক কিছু মুখ বুজে সহ্য করি। আমি শিখার বড় বৌদি, ওকে শাসন করার অধিকার আমার আছে। না, সেই অধিকার আমি তোমাকে দিইনি আর কোনোদিন দেবও না। যে লালসায় তুমি তোমার ভাইকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছিলে, যে আশায় তুমি আমার ছেলেকে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছিলে, আমি বেঁচে থাকতে সে আশা আমি কোনোদিন পূরণ হতে দেব না। এসো, আমার সঙ্গে এসো। আজ তোমার একদিন কি আমার একদিন। এসো। যাও। বৌমা। সবিনয়! হ্যাঁ অজয়, তোর বউ আর রেখা দিকে এদের হাত থেকে বাঁচাতেই হবে। তোকে তোর প্রতিজ্ঞা রাখতেই হবে। গরিবরা বস ভাতে আর ধনীরা বস টাকায়। এত ঠিক বলেছিস। আমি তো টাকা দিয়ে বস করবো। আমিও তোর সঙ্গে আছি। নমস্কার। নমস্কার। শুনেছি আপনি এই এলাকার গণ্যমান্য ব্যক্তি। আমার বন্ধু এই এলাকায় একটা ভালো বাড়ি কিনতে চায়, যদি আপনার সন্ধানের পরে আর কি। এই বাড়িটা পছন্দ হয় আগে? না, যদি পছন্দ হয় তাহলে সময় মতো বলবেন। টাকাটা কিন্তু ক্যাশ চাই। ক্যাশই পাবেন, ক্যাশই পাবেন। এনিন কার্ড। এটা তো অজয়ের শ্বশুর বাড়ি।